রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া টাকা শুভ নাকি অশুভ, এই নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন। তো জ্যোতিষশাস্ত্র এই নিয়ে কি বলছে সেটা আজকের এই ভিডিওতে ভালো করে জেনে নিন। অনেকেই কিন্তু রাস্তায় টাকা কুড়িয়ে পায়, কেউ কাজে যাবার আগে, বা কেউ কাজ সেরে আর কি বাড়ি ফিরে আসার সময়তে, বা কেউ বিভিন্ন পরিস্থিতিতে টাকা দেখে বা কয়েন দেখে, সেগুলো তুলে আবার পকেটে ভরেও নেন। তো সেটাতে কি খারাপ কোনো প্রভাব পড়বে আপনার জীবনে? ভালো করে শেষ অবধি ভিডিওটা দেখুন, কারণ এই রাস্তায় পাওয়া টাকা কিন্তু আপনার জীবন বদলেও দিতে পারে, আবার আপনাকে মাটিতে বসিয়ে দিতেও পারে, ভিখারি করে দিতেও পারে। তো কিভাবে সেই টাকা তোলার আগে কি কি কথা মাথায় রাখবেন ভালো করে শুনে নিন। তার আগে অবশ্যই আপনার জন্ম ছকটা বিচার করিয়ে নেবেন, কারণ গ্রহ নক্ষত্র কোন পরিস্থিতিতে আপনাকে কীরকমভাবে ইন ফিউচার ফল দিতে পারে বা কেন আপনি কষ্ট পাচ্ছেন সেটা জানার জন্য অবশ্যই জন্মছক বিচার করে নেওয়াটা প্রয়োজনীয়। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদের জন্মছক বিচারের বুকিং কিন্তু চলছে। তো রাস্তায় চলতে চলতে হঠাৎ কিন্তু অনেক মানুষই দেখেন যে রাস্তাতে কিছু টাকা বা কয়েন পড়ে আছে, আর সেই টাকা কিন্তু তুলেও নেন। তো এবার প্রশ্ন হলো, কুড়িয়ে পাওয়া এই যে টাকা শুভ নাকি অশুভ, আর সেই টাকা পকেটে ভরার আগে কোন কোন নিয়ম আপনারা মেনে চলবেন। দেখুন, রাস্তায় টাকা পাওয়া খুব শুভ লক্ষণ বলেই কিন্তু জ্যোতিষশাস্ত্র আমাদের বলে। যদি কেউ রাস্তায় পড়ে থাকা টাকা দেখতে পান তবে তা অত্যন্ত শুভ। বিশেষ করে এই টাকা জীবনের একাধিক শুভ ইঙ্গিত কিন্তু বহন করে থাকে। মনে রাখতে হবে, এর মাধ্যমেই শীঘ্রই কিন্তু ব্যক্তির জীবনে অর্থ এবং সুখের আগমন কিন্তু ঘটে। রাস্তায় পড়ে থাকা টাকা আসলে মা লক্ষ্মী দেবীর কৃপা এবং আশীর্বাদের একটি রূপ, এটাই কিন্তু বৈদিক শাস্ত্র আমাদেরকে বলে। বিশেষজ্ঞদের মতে কাজ সেরে বাড়ি ফেরার সময় রাস্তায় যদি টাকা পাওয়া যায় তবে তা আর্থিক লাভের ইঙ্গিত দেয়। আবার কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময়তেও যদি টাকা আপনার চোখে পড়ে তবে বুঝতে হবে সেই কাজ নির্দিষ্ট সময়ে কিন্তু সম্পন্ন হবেই হবে এবং তাতে সাফল্য আসবেই। টাকা তোলার আগে বিশেষ কিছু জিনিস মাথায় রাখবেন। টাকা তোলার আগে আশেপাশে লক্ষ্য করবেন সেই টাকা কেউ খুঁজছে কিনা, কারণ যদি কেউ খুঁজে থাকে আপনি তাকে সেই টাকা দিয়ে দেবেন, আর যদি কেউ না খুঁজে থাকে তাহলে আপনি নিতে পারেন, তবে তারও কিছু কন্ডিশন আছে। যদি কেউ খোঁজে সেই টাকা অবশ্যই দেবেন, কারণ সেই টাকা যদি আপনি নেন আপনার কিন্তু দুর্ভাগ্য নেমে আসবে। কারণ একজনের হারিয়ে যাওয়া টাকা আপনার চোখের সামনে দেখছেন যে সে টাকা খুঁজছে, আর আপনি সেটা পকেটে নিয়ে নিলেন, মানেই কিন্তু একটা চুরির মতো কাজ আপনি করে ফেললেন। আর এটার জন্য কোনো ক্ষমা কিন্তু নেই। অর্থ চুরি করার কোনো ক্ষমা হয় না। এই জন্মে এবং পরের জন্মে কিন্তু আপনাকে ভুগতেই হবে। এই জন্মে কারোর অর্থ চুরি করলে পরের জন্মে গিয়ে আপনার কোটি কোটি টাকা ফ্রড হয়ে যাবে এবং চুরি হয়ে যাবে। এই জন্মে যদি আপনাদের কোনো টাকা পয়সা চুরি হয়ে যায় তাহলে জানবেন যেটা আগের জন্মের কর্মের ফল। যাই হোক, এত গভীরে আমি যাব না। নেক্সট আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অশুভ জায়গা এড়িয়ে চলুন। যদি দেখেন কোনো খারাপ জায়গায় আপনি টাকা খুঁজে পেলেন তাহলে সেটাতে স্পর্শ করবেন না। অদ্ভুত পরিস্থিতিতে যদি টাকা পান স্পর্শ না করাই ভালো। ফাঁকা রাস্তায় কেউ নেই, মাঝ বরাবর রাস্তায় যদি টাকা পড়ে থাকে সেটাকে ভুলেও ছোবেন না। রাস্তার মোড়ে বা চৌমাথার মাঝখানে টাকা পড়ে থাকলে সেটাকে ছোঁয়া তো দূরের কথা, সেদিকে তাকানোও যাবে না। সেই টাকা স্পর্শ না করে বেরিয়ে চলে যাবেন। কুড়িয়ে পাওয়া টাকা পকেটে রাখার পর তার কোনো একটা অংশ, ধরুন আপনি 10 টাকা পেলেন, 2-3 টাকা দান করে দেবেন। কোনো একটা অংশ, যে টাকা আপনি পাবেন সেই টাকার কোনো না কোনো অংশ আপনি দরিদ্র মানুষকে খাইয়ে দেবেন, বা যারা গরিব তাদেরকে একটু হলেও সাহায্য করবেন। 100 টাকা পেলে 10 টাকা 20 টাকা খাওয়ালে আশা করি কোনো অসুবিধা হবে না। এটা সবার আগে করবেন। এতে করে টাকাটা আপনার শুদ্ধিকরণ হলো। তো টাকা শুদ্ধিকরণ হলে সেই টাকা আপনার জীবনে ভালো অর্থই বয়ে কিন্তু আনবে, আর সেই টাকাটাকে খরচ করবেন না। কুড়িয়ে পাওয়া টাকা ভগবানের সামনে রেখে দেবেন। অবশ্যই আপনাদের জীবনে অর্থ আসবে। ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে যাবেন। তার সাথে সাথে ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। রাধে রাধে।